কাটা পেঁয়াজের দাম রাজধানীর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে এবং চলতি মৌসুমে যে হারে পেঁয়াজের দাম রয়েছে ব্যবসায়ীকে জানিয়েছেন এখন যে বাজার রয়েছে বেশ কিছুদিন ধরে আজকের যে বাজার অনুযায়ী থাকবে এবং কি পরিমাণ বেচাবিক্রি চলছে মূল্য তালিকা দিয়ে বেচাবিক্রি রয়েছে সেটা আপনারা জানতে পারবেন আজকের এই নিউজ থেকে। এবং আমরা এই কাউরন বাজার থেকে একজন বিশিষ্ট একজন আড়তদারের সাথে আমরা যুক্ত হচ্ছি আজকে বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আড়তদারি করছেন এই ব্যবসায় কতদিন যুক্ত আছেন? অনেক দিন অনেক। আচ্ছা, বলা যায় কত বছর? 20? তারও বেশি। আরো বেশি। আচ্ছা, ধরলাম 20 বছর। এই অভিজ্ঞতা কি বলছে দেশে যদি এলসি পেঁয়াজ যদি নাও আসে তাও কি দেশ চলতে পারবে দেশি পেঁয়াজ দিয়ে? চলছে না, এলসি তো এখন দেশে অনেক উৎপাদন করতেছে, তো চলবে। তারপরও ভোক্তার চাহিদা অনুসারে আপনার যদি শর্ট পড়ে তখন তো বিদেশ থেকে আনতেই হবে। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু আমাদের দেশে আমরা শুনতে পাই যে এই এলসি বন্ধ হলে কৃষকরা পেঁয়াজ নাকি উঠায় না। তা তো অবশ্যই, এটাও কিছুটা দোষ থাকতে পারে যে কৃষক তখন কম কম উঠায়, বাজার বাড়ে যায়। তো বাজার বেশি হলে তো ভোক্তারা আপনার কথা বলে, মিডিয়ায় খবর হয়, তখন সরকারের উপরে চাপ পড়ে। সবটাই স্বাভাবিক থাকা উচিত, যেহেতু কৃষকের আর এখনই যেই পেঁয়াজটা এটা এখন রাখতে পারবে না, এটা মুড়ি কাটা পেঁয়াজ, তো এটা ফলন শেষ, উঠে ফেলতে হবে। সামনে যেটা আসতেছে আলি পেঁয়াজ, ওইটা হয়তো ওই পেঁয়াজই থাকে, বাকি 8 মাস ওই পেঁয়াজই থাকে, এগুলা থাকবে না। বলা যায় যে আসলে এই হালি পেঁয়াজ আসতে কতদিন লাগবে মার্কেট পর্যন্ত যদি আলি একটু জানাতেন? পেঁয়াজ আর 1.5 মাস তো লাগবেই। আরো 1.5 মাস? আচ্ছা, তো 1.5 মাসের ভিতরে 1-2 মাসের ভিতরে এগুলা চলবে। এই মুড়ি কাটা উঠতেছে এখন, এটা এই সিজনে 2-2.5 মাসই থাকে এই পেঁয়াজটা। এই মুড়ি কাটা পেঁয়াজ হ্যাঁ, এটা স্টক করা যায় না। তারপরে কি বন্ধ হয়ে যায় না? বন্ধ না, এটার উৎপাদন শেষ, এটা এই সময়ের জন্যই করা হয়। আচ্ছা আচ্ছা, মানে এই মুড়ি কাটা পেঁয়াজ মানে বছরের শেষের জন্য করা হয়? না, বছর প্রথমের জন্য, সরি, কাঁচা কাঁচা প্রথমের জন্য আর কি। আচ্ছা আচ্ছা, মানে এটা এইভাবেই চলে, এই সিস্টেমে এটা হয়। এটা মার্কেটে 2-2.5 মাস চলে, হাইস্ট 3 মাস। তো এগুলা স্টক করা যায় না, এগুলা থাকে না, এগুলা বিক্রি হয়ে যায়। আলি পেস্টটা উঠার পরে ওগুলা আস্তে আস্তে চাঙ্গে রাখে বা বিভিন্ন প্রসেসিং করে। না করলে তো আপনি বাকি 6-7 মাস পাবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে কাউরন বাজারে? আমদানি আছে ভালোই। ভালোই আমদানি আছে। আর বাজার অনুযায়ী কেমন বুঝতেছেন, বাড়ছে না কমছে? বাজার কয়েকদিন একভাবে আছে। কয়েকদিন ধরে একভাবেই আছে না? আচ্ছা 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 আচ্ছা। এটা হলো যেদিন আমদানি একটু কম হয় হয়তো 2 টাকা বাড়ে, যেদিন আমদানি বেশি হয়ে যায় 2 টাকা কমে, এর ভিতরেই আছে। আজ কয়েকদিন ধরে 40, 42, 38 এর ভিতরেই ঘুরপাক খাচ্ছে বাজার আচ্ছা 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 আচ্ছা। আমরা লাস্ট পর্যায়ে আছি, একবার নিউজের শেষ পর্যায়ে আছি। আসলে এখন যে পেঁয়াজগুলো বিক্রি চলছে যেমন পাবনার পেঁয়াজ সেটা কত চলছে বলা যায়? 44, চু- 43, 44। আচ্ছা, আর বাছাই করে বিক্রি গেলে আরেকটু বেশি দাম? হ্যাঁ, তারা একটু বেশি বিক্রি করে। আর ফরিদপুর চলতে আছে 38, 40। 38-40 টাকা। আর যদি বাছাই করে তাহলে 35 টাকা বিক্রি হবে? আমরা তো আর বাছাই করি না, ওটা ওরা কত বিক্রি করে তারাই জানে। আমরা আচ্ছা, তো বস্তায় সব বিক্রি করে দিই। আর মানে আপনারা বস্তা কাটা বিক্রি করেন? আচ্ছা। আর হচ্ছে এই যে এলসি আপনাদের কারণ বাজারে কেমন দেখতে পাচ্ছেন, কত করে চলছে? ওটা ওরা বলতে পারবে, আমরা তো এলসি বিক্রি করি না, আনিও না। আচ্ছা, তারপর আপনারা সবসময় দেশি বিক্রি করেন? দেশ। প্রিয় দর্শক, কারণ বাজার থেকেও একজন আড়তদার যদি দেশি পেঁয়াজ বিক্রি করে অবশ্যই তার ভিতরে দেশপ্রেম আছে, কৃষকের প্রতি ভালোবাসা আছে। এটাই, হ্যাঁ। কারণ বাজারে আরো অন্যান্য ব্যবসায়িকরা কিন্তু এলসি পেঁয়াজ বিক্রি করছেন, আর উনি একজন আড়তদার হয়েও এলসি তো দেওয়ার জন্য তো আপনাকে বলে না? কিছুক্ষণ আগে আসছিল একজন, বলছি না এলসি না হবে না, না হবেন না? দেশি। আমি দেশি আছে, দেশি বেচবো। যাক, এটা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, একজন ব্যবসায়ীর মাঝে এবং ব্যবসায়ীর কাছে যেটা শোনা যায় এটাই হচ্ছে আমাদের জন্য, আমাদের কিংবা আমাদের কৃষকের জন্য সবচেয়ে বেশি পাওয়া, যে একজন আড়তদারকে অফার করেছিল যে হ্যাঁ এলসি নামাবো, উনি বলছেন না। তার মানে বোঝা যাচ্ছে যে কৃষকের প্রতি মায়া আছে, দেশের প্রতি ওনার ভালোবাসা আছে, তাই এলসি নামায় নাই। কিন্তু আপনি যে জানাচ্ছেন মূল্য তালিকা এটা আজকের জন্য, যাক আমরা আশা আজকে করব। আমরা যে দাম বিক্রি করছি আর কি, এই জন্য উপরে 44, 45, নিচে 38, 37। আবার কম দামের মালও আছে, ওগুলো সাধারণত হোটেলে চলে, এমনি দোকানে চলে না। এখন আচ্ছা, বাজারের আপনি কোনো অ্যাকুরেট পাবেন না। বুঝতে পারছি। এই পেঁয়াজটা তো থাকতেছে না, আজকে যারা বিক্রি যদি না করে কালকে আরো 2 টাকা কম বিক্রি করে দেবো, বাসি হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা। এখন পেঁয়াজগুলো আনতে হবে আর বেচতে হবে। তবে আপনার ভিতরে আজকে যে কৃষকের প্রতি যে ভালোবাসা দেখতে পাচ্ছি, আশা করি আমরা সবসময় না, আপনারা। অবশ্যই আমরা সবসময় দেশে বিক্রি করি, আর হলো আমাদের দেশি যেহেতু রেগুলার আসতেছে,
হঠাৎ করে একদিন এলসি নামাইলে দেশি পেঁয়াজটা নামাবো, তারা মনে কষ্ট পাবো না? তা তো অবশ্যই। এই জন্য আমরা বলছি যে না, আমরা দেশি বেচবো, এলসি একদিনের জন্য নামাবো না। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত ঢাকা থেকে।